জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স লার্নিং গাইডে সকলকে স্বাগতম। 1995 সালে ব্র্যান্ডন আইক নামক ভদ্রলোক বিশ্বে প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিকে সহজ করে তোলার জন্য সর্বপ্রথম জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করেন বা ইনভেন্ট করেন। তার পরবর্তীতে 1997 সালে জাভাস্ক্রিপ্টের নিউ ভার্সন 1 মার্ক 262 রিলিজ হয়। বিভিন্ন সময় অতিবাহিত হওয়ার পর জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের ভার্সন রিলিজ হয় এবং সবচাইতে জনপ্রিয় ভার্সন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ES6, যেটিকে ECMAScript 2015 or ECMAScript 6ও বলা হয়। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত এবং জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনি যদি গুগলে সার্চ দেন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি, তাহলে সর্বপ্রথমে আপনি জাভাস্ক্রিপ্টটি দেখতে পারবেন এবং তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে পাইথন, টাইপস্ক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের আদার ল্যাঙ্গুয়েজগুলো। জনপ্রিয় ইন্ডাস্ট্রিগুলোতে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটির হাত রয়েছে। বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরিতে, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, গেম ডেভেলপমেন্ট করার জন্য এবং বিভিন্ন প্রকার রোবটকে কন্ট্রোল করা সহ আরও নানাবিধ ইন্ডাস্ট্রিতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটি 7 ধরনের ডেটা নিয়ে তার বিভিন্ন প্রকার কার্যক্রম সম্পন্ন করে: নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল অ্যান্ড অবজেক্ট। চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি জাভাস্ক্রিপ্ট কোড করা শুরু করবেন। এখানে দেখুন আমি একটি HTML ফাইল ক্রিয়েট করেছি, যেটিতে HTML ফাইলের মেন স্ট্রাকচার রয়েছে। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটিকে আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি বা কোড করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে ইন্টারনালি এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এক্সটার্নালি। HTML ফাইলটিতে এই এন্ডিং বডি ট্যাগের পূর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ইন্টারনাল ফাইলটি ইনক্লুড করব। তো সেটি ইনক্লুড করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে স্ক্রিপ্ট দিলাম। এই স্ক্রিপ্টের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা যে সকল কোডগুলো লিখব সেগুলো জাভাস্ক্রিপ্ট কোড হতে যাচ্ছে এবং এটি ইন্টারনাল পদ্ধতি। এখন যদি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখে নিই। চলুন আগে আমাদের এই ওয়েব পেজটিকে লাইভ সার্ভারে রান করি। লাইভ সার্ভারে রান করার পরে কিন্তু আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইলটিতে কোনো প্রকার এলিমেন্টই আমাদের ওয়েব ব্রাউজারে প্রদর্শন করছে না। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে টেক্সটগুলো লিখলাম এই টেক্সটগুলো কি আদৌ ঠিক আছে নাকি কোনো প্রবলেম রয়েছে, সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? সেটি বোঝার জন্য আমাদের এই ওয়েব ব্রাউজারটিতে কনসোল প্যানেলে যেতে হবে। তো সেটিতে যাওয়ার জন্য রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন এবং এখানে দেখুন কনসোল ট্যাবটি রয়েছে। এটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আনকোড সিনট্যাক্স এরর, অর্থাৎ আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে কোডগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু ভুলভাবে অ্যাড করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য আপনাকে কিন্তু সঠিক সিনট্যাক্স ব্যবহার করতে হবে। সঠিক সিনট্যাক্স যদি আপনি ব্যবহার না করেন তাহলে সেই জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিন্তু কাজ করবে না। এখন যদি আমি এটিকে ডিলিট করে এখানে console.log দেই, console.log 1 দিলাম। 1 দেওয়ার পরে যদি আমি আমাদের ওয়েব পেজটিতে চলে যাই, এখানে কিন্তু আমরা কনসোলে 1 দেখতে পাচ্ছি। কনসোল প্যানেলটি ব্যবহার করা শুধুমাত্র আমাদের জাভাস্ক্রিপ্টের বিভিন্ন প্রকার কোডকে ডিবাগিং করার জন্য। কনসোল প্যানেলটিকে আরেকটু জুম ইন করে নিই। পূর্বে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে ব্যবহৃত 7 ধরনের ডেটা সম্পর্কে অবহিত করেছিলাম, যেটির প্রথমে রয়েছে নাম্বার। নাম্বার হচ্ছে মূলত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো নিয়ে আমরা যখন কোনো প্রকার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো প্রকার প্রোগ্রাম বা ক্যালকুলেশন করতে যাই, সেই সবগুলো কিন্তু এক একটি নাম্বার। যেমন ধরুন এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন প্রকার ক্যালকুলেশনও করতে পারবেন। কনসোল প্যানেলটিতে যদি 5+5 দিই, তাহলে দেখুন নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5+5 এর যোগফল চলে আসছে। এখন যদি আপনি চান যে 10-4 দেন, তাহলে কিন্তু এখানে নিচে 10-4 অর্থাৎ সাবট্রাকশন চলে আসবে, যেটি 6। আবার যদি আপনি গুণ করতে চান সেটিও করতে পারেন, 6 × 7 এবং এটি 42-এ রূপান্তরিত, যেমন 6×7=42। এখানে আপনি বিভিন্ন প্রকার অ্যাডভান্স ক্যালকুলেশন করতে পারবেন। আবার আপনি যদি ব্র্যাকেট ইউজ করে বিভিন্ন প্রকার ম্যাথ ক্যালকুলেশন করতে চান সেটিও কিন্তু এখানে করতে পারবেন। ইন্টু 5, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 এবং 8 14 এবং 14-এ 5 দিয়ে গুণ করলে 70 হয়ে যাচ্ছে। এখানে আমি যেই ডেটাগুলো লিখেছি এই প্রত্যেকটি কিন্তু এক একটি নাম্বার। এখন আমি এই কনসোলটিকে ক্লিয়ার করে দিই। আশা করি নাম্বার সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দিতে পেরেছি। এখন যদি আপনি স্ট্রিং সম্পর্কে জানতে চান, তবে স্ট্রিংকে আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন? বিভিন্ন প্রকার টেক্সটকেও আমরা স্ট্রিং হিসেবে ব্যবহার করতে পারি এবং নাম্বারকেও অবশ্যই স্ট্রিং হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। স্ট্রিং লেখার জন্য প্রথমে আমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। এখানে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমাও ইউজ করতে পারি অথবা ডাবল ইনভার্টেড কমাও ইউজ করতে পারি। তো লিখে নেই হ্যালো জাভাস্ক্রিপ্ট, লিখে দিলেই আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড কমার ভিতরে আমাদের হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটি লিখে দিয়েছি।
এটি মূলত একটি স্ট্রিং। এখানে আমরা যদি আমাদের কনসোল প্যানেলটিতে যাই, সেখানে দেখতে পাচ্ছি লেখাটি এখানে শো করছে। জাভাস্ক্রিপ্টে স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আপনাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ইনভার্টেড কমার ভিতরে আপনি দুইভাবে ইনভার্টেড কমা ইউজ করতে পারবেন, সিঙ্গেল কোটেড ইনভার্টেড কমা অথবা ডাবল কোটেড ইনভার্টেড কমা। এখানে আমরা ডাবল কোটেড ইনভার্টেড কমা ইউজ করেছি। এটিকে যদি আমি সিঙ্গেল ইনভার্টেড কমা হিসেবে অ্যাড করি, এই বামেও সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা রয়েছে। এটিতে আমরা যদি রান করি তাহলে আমাদের এই কনসোল প্যানেলে পূর্বের মতো সেম হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটি চলে আসবে। জাভাস্ক্রিপ্টে প্রথমে এবং শেষে সিঙ্গেল অথবা ডাবল ইনভার্টেড কমা ইউজ করেই আপনি একটি স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবেন। এখন এটিকে কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম। পেস্ট করে যদি আমি এই সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে 500 লিখি, তাহলে আপনি কি বলবেন? এই 500 সংখ্যাটি কিন্তু আমরা নাম্বার হিসেবে জেনে এসেছি। যদিও এই 500 একটি নাম্বার, কিন্তু আমরা এই 500-এর পূর্বে এবং শেষে ইনভার্টেড কমা ইউজ করার কারণে এই নাম্বারটি কিন্তু স্ট্রিংয়ে পরিণত হয়েছে। এখানে কিন্তু আমাদের এই 500 লেখাটি শো করছে। এখন যদি আমরা এই 500 লেখাটির সাথে কোনো একটি সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমরা যদি যোগ করি +5 দিলাম, 500 এবং +5। এখানে এই ইনভার্টেড কমার ভিতরে যে 500টি রয়েছে এটি কিন্তু একটি স্ট্রিং, এবং প্লাস দিয়ে আমরা যে 5 সংখ্যাটি লিখেছি সেটি একটি কিন্তু নাম্বার। এখন যদি আমরা আমাদের এই কনসোল প্যানেলটিতে চলে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 500-এর সাথে 5 যোগ হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা 500টি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি। স্ট্রিংয়ের সাথে এই 5টি অ্যাডজাস্ট হবে না, অ্যাডজাস্ট না হয়ে এটি শেষে চলে আসবে। এখন যদি এই 500 লেখাটি ইনভার্টেড কমা ব্যতীত লিখি 500 + 5, তাহলে এটি কিন্তু 5ও 5-এ চলে আসবে। আমরা আমাদের এই প্রত্যেকটি ক্যালকুলেশন কিন্তু কনসোল প্যানেলটিতে করতে পারবো। যদি আপনি স্ট্রিং ডিক্লেয়ার করতে চান তাহলে 20 দিতে পারেন স্ট্রিং। এখানে আমরা যদি এন্টার দিই তাহলে কিন্তু এই স্ট্রিংটি শো করবে। এখন আমি এখানে একটি স্ট্রিং অ্যাড করি, হ্যালো। এই হ্যালো দেওয়ার পরে আমি আরও নতুন টেক্সট অ্যাড করতে যাচ্ছি এই হ্যালোটির সাথে। তাহলে আমাকে কি করতে হবে? +সাইন দিয়ে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে। যে টেক্সটটি আমি অ্যাড করতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়ার্ল্ড। এখন যদি আমি এন্টার করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটি চলে এসেছে। আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে কিন্তু কোনো প্রকার স্পেস নেই। হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে কোনো স্পেস অ্যাড করিনি। অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে? এই হ্যালো ওয়ার্ল্ডটি আমি কপি করে নিই। আপনি যদি হ্যালো এবং ওয়ার্ল্ডের মাঝখানে স্পেস নিতে চান তাহলে আপনাকে এখানে ওয়ার্ল্ডের সামনে একটি স্পেস নিয়ে নিতে হবে, অথবা আপনি যদি চান এই হ্যালো এর পরেও একটি স্পেস নিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এই স্পেসটি হ্যালো ওয়ার্ল্ড আকারে সুন্দরভাবে চলে আসবে। আর এটি মূলত স্ট্রিং।